হয়ে গেছিলাম এই জন্যই যে একটু বাইরে বেরোবো, বাজার করতে হবে। তো এই ব্যাগটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এই ব্যাগটা প্রত্যেকেরই প্লাস্টিকে করে বাজার করা হয় আর প্রত্যেকটা জিনিসই কিনতে হয়। তো বাইরে এসে সবসময় আমরা চেষ্টা করি যাতে এক্সট্রা খরচা না হয় আর রান্না করে খাই। আর এই ব্যাগটা আমার পুজোর ব্যাগ, মানে পুজোর জিনিস কেনার জন্য ছোট্ট ব্যাগ নেওয়া হয়েছে। তো সেই ব্যাগটা আমি নিয়ে এসেছি। তো তোমরা আবার হেসো না যে সাইড ব্যাগে আমার বাজারের ব্যাগ কেন ঢুকালাম। তো এই ব্যাগটা একদম নতুন ব্যাগ, পুজোর জন্য কিনেছিলাম। তো একবার হয়তো ফল ফেলেছে। কখন থেকে ডাকছি যে ওঠো ওঠো যাবো, চোখ বলিনি। আমার তো সর্দি জ্বরেই চোখ মুখ খুলে গেছে, তোমার ঘুমিয়ে ঘুমিয়ে। আর এদিকে আমার ছেলে দেখো খেলছে কি, প্রত্যেকবার পার্টনার গুছিয়ে নেয় খেলার জন্য। এই ঘরে একটা বাচ্চা আছে, ওর সাথেই খেলে। এবার খুব আনন্দেই কাটে ওর আর কি। এই বাচ্চাটার সাথে খেলে। আর করে না বাবা, আর করে না। হ্যাঁ টাটা যাবো, টাটা। আর করে না, আর করে না। চলো টাটা যাবো, আসো আসো, মাথা চিনি করে আসো, আসো আসো, তুমি আসো, মুখ ধুইতে লাগে, আসো, নোংরা আছে, আসো। এই সাইডে বেলকনি, হাওয়া আছে কিন্তু তবু একটা ভ্যাপটা গরম আছে। এক পা দুপা করতে করতে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাইরে একটু হালকা অন্ধকার, মানে সন্ধে লেগেছে মাত্র, আর গরম হাওয়া। তাও ভাল লাগে বাইরে, কিন্তু যাই বলো না বলো বাড়িতে থাকলে যেই মানে আরামটা লাগে সেই আরামটা কিন্তু কোথাও গেলে হয় না। আমরা সবসময় বাড়িতে থাকতে থাকতে আমাদের মনে হয় যে আমরা একঘেয়েমি। বাইরে আসলে কিন্তু বোঝা যায় যে কতটা আরাম বাড়িতে ছিল। তো যাই হোক, আমরা তো আর মানে শখের ঘোরা ঘুরতে আসিনি ছেলের চিকিৎসার জন্য। আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো চারিদিক কিন্তু বাংলা সাইনবোর্ড। অনেকেই মানে নিজের এলাকার থেকে বাইরে, বিশেষ করে তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, ভেলোর, চেন্নাই, বিভিন্ন জায়গায়, দিল্লি, বিভিন্ন জায়গায় যেতে চায় না কেন বাংলা লেখা থাকে না, অনেকেই ভয় পায়। তো তাদেরকে বলবো একে তাকে না ধরে নিজেরাই যদি একটু সাহস করে বেরিয়ে যাও, স্টেশনে নামার পর তোমরা যে কোনো টোটো অটো যাই হোক না কেন তোমরা গাড়ি করে চলে আসবে সেই জায়গায় যেখানে তোমরা আসতে চাও। তারপরে দেখো চারিদিকটা কিন্তু বাঙালি, মানে বাংলা, সব বাংলা বোর্ড, বাংলা লেখা, যাতে করে তোমাদের যে একটা অসুবিধা হবে যে কি লেখা আছে কি বলছে বুঝতে পারছি না। সবাই অলিতে গলিতে তুমি রাস্তায় হাঁটতে থাকবে, দেখবে চারিদিকে তোমার পাশে কিন্তু বাঙালি লোক ভর্তি, মানে গায়ে গায়ে ধাক্কা লাগে। তো সেই জন্য আমাদের মানে অতটা সমস্যা হয়ই না, কোনো সমস্যাই হয় না। কি হ্যাঁ, একটা জিনিস কি যে বুঝতে হবে তোমাকে কোন জায়গা থেকে কোন জিনিসটা কিনতে হবে। তুমি একদিন দুদিন তিন দিন যখন তুমি মানে বাজারে ঘুরবে, এদিক সেদিক ঘুরবে, তখন কিন্তু বুঝতে পারবে যে তোমার এলাকাগুলো কেমন। তো এই চায়ের দোকানটা একটু অন্যরকম, মানে এখানকারই দোকান এবং এখানকার ভাষায় লেখা। তো আমরা একটু চা খাবো। আমার দেখো চোখ মুখ কিন্তু একদম ফুলে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডার জন্য মানে বুকে কফ বসে গেছে, ওষুধ খাচ্ছি কিছু হচ্ছে না। তাও এই যে বেকারি বিস্কুট দিয়ে একটু চাটা আমার খেতে অত ভালো লাগে না, কিন্তু কদিন থেকে